মজলিসগুলোতে কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, ওই লোকগুলা যখন ঘর থেকে বের হয়ে যায়, যদি তার নিয়ত থাকে আল্লাহ আজকে মাহফিল হবে কোরসা এলাকায়, আলেমদের জবান থেকে কোরআন এবং সুন্নাহর কথাগুলা শুনবো, তখন আপনাকে তালিবে ইলমের সমপর্যায়ের মর্যাদা দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ পাক বলেন, রে ফেরেশতারা, আমার বান্দাগুলা কোথায় যাবে জানো নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা যাবে ওই যে মাহফিল প্যান্ডেল বানানো হয়েছে, এখানের মধ্যে আলেমদের জবান থেকে কথাগুলো শুনবে, কোরআনের বয়ান শুনবে, তোমার দয়াল নবীর হাদিসের বয়ান শুনবে। আল্লাহ পাক বলেন, তাহলে তোমরা শুনে রাখো, আমার বান্দা ইলম শিখতে যাচ্ছে, সুতরাং আমি আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করে দিলাম, আমার বান্দাদের কদমের নিচে তোমাদের নূরের পাখাগুলা বিছায়া দাও। কদমে কদমে নেকি লেখা হয়, শুধু নয়, জীবনের গুনাহগুলাকেও আল্লাহ মাফ করে দেন। বাড়ির থেকে যতটা কদম দিয়ে এসেছেন, নিয়তটা যদি সই করে বাড়ির থেকে এসে থাকেন, ও যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা, নিয়তটা সই করে যারা এসেছেন যে হুজুরের বয়ানটা আমরা শুনবো, আলেমদের বয়ান আমরা শুনবো, আল্লাহর হাবিব বলেন, মানুষ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ইলমের মজলিসগুলোর মধ্যে বসে, মাহফিলগুলাতে বসে, আবার ফিরে যায় সদ্য প্রসূত নবজন্মা মাসুম বাচ্চার মতো হয়ে।